আসসালামু আলাইকুম। রাজেন্দ্র পাঠশালার পর্দায় সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শামীম কবির। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অন্তরীকরণ লিমিট টপিকটা নিয়ে কথা বলার জন্য। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই লিমিট টপিক থেকে তোমরা মিনিমাম 2 থেকে 3টা ম্যাথ পেয়ে থাকবা। চলো শুরু করি। তো প্রথমে দেখতে হবে আমরা লিমিটকে কিভাবে প্রকাশ করি। দেখো, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকাল টু এম। এর অর্থ হচ্ছে এক্স এর মান যত এর কাছাকাছি হবে এফ অফ এক্স ফাংশনের মান তত এম এর কাছাকাছি হবে, কিন্তু এম না, এম এর কাছাকাছি হবে। সো ভাই বিষয়টা কিরকম? বিষয়টা বোঝানোর জন্য তোমাদের আগে বুঝতে হবে কন্টিনিউয়াস ফাংশন এবং ডিসকন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস হচ্ছে অবিচ্ছিন্ন এবং ডিসকন্টিনিউয়াস হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। বিষয়টা কিরকম চলো দেখি। ধরো কন্টিনিউয়াস ফাংশনের একটা গ্রাফ হচ্ছে এরকম এরকম ধরো, দেখো এই ফাংশনের গ্রাফে কিন্তু আমার কোথাও থামতে হয়নি, আমি কিন্তু এই গ্রাফটা আমি এক টানে এঁকেছি। সো দেখো, যেহেতু কোথাও এখানে বিচ্ছিন্ন না বা কোথাও কোনো আমার থামতে হয়নি বা কোথাও আমার কোনো ভ্যালু গ্যাপ নেই, সো এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। আবার দেখো ডিসকন্টিনিউয়াস ফাংশন কোনটা? ধরো আমার একটা ফাংশন হয়েছে এরকম, যেটা গ্রাফ হচ্ছে এরকম। একটু খেয়াল করে দেখো, এই ফাংশনের গ্রাফটা কিন্তু আমি এক টানে আঁকতে পারিনি। আমার এই যে এই স্থানে আমার ফাংশনের কোনো ভ্যালু নেই, এখানে আমার থামতে হয়েছে। সো এটা হচ্ছে তোমার ডিসকন্টিনিউয়াস ফাংশন। এখন আসো, অর্থাৎ এই পার্টিকুলার পয়েন্টের আমার কোনো মান নেই, অর্থাৎ এই পার্টিকুলার পয়েন্টের জন্য আমার পুরো ফাংশনটা আমার ডিসকন্টিনিউয়াস বা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে। ধরি ঠিক এই পয়েন্টের মান হচ্ছে তোমার 2.99। আবার ধরো ঠিক এই পয়েন্টের মান হচ্ছে তোমার 3.01। তাহলে বুঝতেই পারতেছো যে তাহলে এই যে যে অংশটা আমার গ্যাপ আছে এই মানটা হবে অবশ্যই কত, 3 এর খুব কাছাকাছি একটা মান হচ্ছে 2.99। আবার ডান পক্ষে 3 এর খুব কাছাকাছি একটা মান হচ্ছে 3.01। এখন ভাই খেয়াল করে দেখি, আমরা ধরি যখন এক্স এর মান তোমার 4 হয় তখন ফাংশনের মান আমার 3 হয়। আবার দেখো, ধরি যখন এক্স এর মান হচ্ছে আমার 3.99 তখন আমার ফাংশনের মান হয় তোমার 2.99। আবার দেখি 4 এর খুব কাছে তোমার রাইট সাইড থেকে, যদি এখানে ধরি 4 এর খুব কাছে ধরো 4.01, এই 4 পয়েন্ট যখন এক্স এর মান 4.01 তখন তোমার ফাংশনের মান হচ্ছে তোমার 3.01। ভাইয়া আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম এই যে এক্স এর মান যত 4 এর কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ সেটা হোক লেফট সাইড থেকে হোক তোমার রাইট সাইড থেকে, এক্স এর মান যত 4 এর কাছাকাছি যাচ্ছে আমার ফাংশনের মান দেখো তত 3 এর কাছাকাছি হচ্ছে। অর্থাৎ যখন আমার এক্স এর মান 3.99 তখন দেখো ফাংশনের মান হচ্ছে আমার 2.99। আবার দেখো যখন আমার এক্স এর মান হচ্ছে 4.01, যেটা 4 এর খুব কাছে, তখন কিন্তু আমার ফাংশনের মান হচ্ছে 3.01। দেখো এই দুইটা মান কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টের দিকে, তাই না? 3 এর দিকে, অর্থাৎ 3 এর কাছাকাছি হচ্ছে, নট 3। সো ভাইয়া পর দেখো তো এই বিষয়টাকে কি এই ফরম্যাটে লেখা যায়? অবশ্যই লেখা যায়। কিরকম লিখতে পারবো? লিমিট এক্স টেন্স টু 4, 4 এর কাছাকাছি, এক্স টেন্স টু 4 এফ অফ এক্স ইজ ইকাল টু 3। অর্থাৎ ওই ডিসকন্টিনিউয়াস এই ফাংশনের সাপেক্ষে এক্স এর মান যত 4 এর কাছাকাছি যাচ্ছে তত এফ অফ এক্স এর মান আমার 3 এর কাছাকাছি হচ্ছে। এবার আমরা দেখব লিমিটের অস্তিত্ব বা এক্সিস্ট্যান্স অফ লিমিট।
সো এটা যদি বোঝাতে চাই তাহলে আমরা এখান থেকে আসি, চলো। ধরো আমরা এই গ্রাফটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। দেখো এই লিমিটটা কি ছিল? লিমিটটা ছিল লিমিট এক্স টেন্স টু 4 এফ অফ এক্স ইজ ইকাল টু 3। দেখো লেফট সাইডে এক্স এর মান যখন 4 এর কাছাকাছি অর্থাৎ 3.99, তখন দেখো আমার ফাংশনের মান হচ্ছে 2.99, যেটা 3 এর খুব কাছাকাছি। আবার দেখো আমার এক্স এর মান যখন 4.01 রাইট সাইড থেকে, তখনও দেখো আমার ফাংশনের মান হচ্ছে 3.01, যেটা হচ্ছে 3 এর খুব কাছাকাছি। তাহলে দেখো আমার লেফট সাইড আর রাইট সাইড উভয় কিন্তু একটা নির্দিষ্ট পার্টিকুলার পয়েন্টের দিকে আগাচ্ছে, তাই না ভাইয়া? অর্থাৎ 3 এর দিকে আগাচ্ছে। যদি লেফট হ্যান্ড লিমিট বা লেফট সাইড এবং রাইট হ্যান্ড লিমিট বা রাইট সাইডের দুইটার মান যদি আমার একটা নির্দিষ্ট পার্টিকুলার পয়েন্টের দিকে আগায়, তাহলে বুঝবো সেখানে আমার লিমিট এক্সিস্ট করবে। সো লিমিট এক্সিস্ট করার শর্ত কি? শর্ত হচ্ছে অবশ্যই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, যদি একটা নির্দিষ্ট পয়েন্টকে আমার ইন্ডিকেট করে, তাহলে কি বলতো, আমার লিমিট এক্সিস্ট করবে। লিমিটের অস্তিত্ব প্রমাণ করতে আমরা যেটা ম্যাথ দেখব, দেখো প্রথমে আমার আছে লিমিট এক্স টেন্স টু 0 1/x। এখন এক্স টেন্স টু 0 এর অর্থ হচ্ছে এক্স এর মান 0-র খুব কাছাকাছি। চলো এটা আমরা একটু সংখ্যা রেখায় দেখি। ধরো এটা হচ্ছে আমার সংখ্যা রেখা, পয়েন্ট হচ্ছে আমার 0, এটা হচ্ছে নেগেটিভ পোরশন, এটা হচ্ছে পজিটিভ পোরশন। এখন 0-র খুব কাছাকাছি ধরো ঠিক এই মানটা, ধরো এই মানটা হচ্ছে তোমার -0.001। আবার ধরো তোমার পজিটিভ পোরশন থেকে 0-র খুব কাছাকাছি ধরো এই মানটা হচ্ছে তোমার +0.001। তো চলো ভাই আমরা একটু দেখি লেফট হ্যান্ড লিমিট তাহলে কি হয়। দেখো লেফট হ্যান্ড লিমিট লিখতে পারবো 1/x এর জায়গায় তুমি লিখবা হচ্ছে, আমরা নেগেটিভ পোরশনটা নিই, ধরো এই মানটা ধরো, তাহলে আসবে তোমার 1/-0.001। একটু খেয়াল করে দেখো ভাইয়া, তোমার এই মানটা কিন্তু তোমার নেগেটিভ আসবে, কিন্তু কথা হচ্ছে দেখো তুমি এক্স এর মান যতই 0-র কাছাকাছি নিবা, তোমার 1/x এর মান কিন্তু তোমার ইনফিনিটির দিকে যাবে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি -ইনফিনিটি। আবার দেখো আমরা রাইট হ্যান্ড লিমিটটা দেখি। রাইট হ্যান্ড লিমিটে দেখো 1/x এর মান আমরা ধরো নিচ্ছি 0-র কাছাকাছি পজিটিভ পোরশন থেকে এই মানটা +0.001। দেখো তাহলে 1/+0.001। দেখো ভাইয়া এই মানটাও কিন্তু তোমার আসবে হচ্ছে পজিটিভ এবং পজিটিভ ইনফিনিটির দিকে। একটু খেয়াল করে দেখো আমার লিমিটের অস্তিত্বের শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান একটা নির্দিষ্ট পার্টিকুলার মান হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট পার্টিকুলার মানকে ইন্ডিকেট করবে। কিন্তু দেখো এটা হচ্ছে -ইনফিনিটি, এটা হচ্ছে +ইনফিনিটি। দেখো দুইটা আমার পোরশনের মান কিন্তু আমার সেম না, অর্থাৎ এখানে আমার লিমিট এক্সিস্ট করবে না। আবার দেখো এইখানে তুমি x টেন্স টু 0 e⁻x - 1/x, এখানে তুমি যদি x টেন্স টু তুমি 0 তোমার নেগেটিভ পোরশন থেকে মানটা নাও, তাহলে দেখবা তোমার এই হোল মানটা ক্যালকুলেশন করে আসবে -1। আবার দেখো তুমি যদি রাইট হ্যান্ড লিমিটে দেখো এক্স টেন্স যদি আমরা ধরো পজিটিভ পোরশন থেকে আমরা 0-র কাছাকাছি মানটা নেই, তাহলে দেখো এই হোল মানটা তোমার আসবে হচ্ছে +1। দেখো ভাইয়া -1 আর +1 কিন্তু সেম মান না, দুইটা সম্পূর্ণ বিপরীত মান, তাহলে একটা নির্দিষ্ট পার্টিকুলার মানকে তোমার ইন্ডিকেট করে নাই। সো এখানে আমার লিমিট এক্সিস্ট করবে না। আমরা দুটা ম্যাথ দেখব। দেখো আমার আছে লিমিট x টেন্স টু 2 x² - 5x + 6/x - 2।
দেখো এইখানে তুমি যদি সরাসরি এক্স এর জায়গায় 2 বসাও তাহলে তোমার অ্যান্সার কি আসে দেখি। তোমার আসবে হচ্ছে 4, তোমার -10, আসবে হচ্ছে +6 বাই তোমার আসবে হচ্ছে 0। দেখো আলটিমেটলি তোমার আসবে তোমার হচ্ছে 0/0, তাই না, যেটা হচ্ছে অনির্ণেয়। সো এসব ম্যাথের ক্ষেত্রে তোমার সরাসরি এক্স এর জায়গায় তুমি ডাইরেক্ট 2 বসায় দিতে পারবা না। সো এক্ষেত্রে তোমার যেটা করতে হবে, তোমার এসব ম্যাথের ক্ষেত্রে তোমার এক ধাপ সরলীকরণ করে পরে অ্যান্সারটা বের করতে হবে। চলো করি দেখি। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 2, এটাকে তোমার ভাঙালে আসবে হচ্ছে x-3 x-2 বাই x-2, x-2 বাদ তোমার থাকবে হচ্ছে x-3। ধরো x এর জায়গায় তুমি 2 বসাও, তোমার আসবে হচ্ছে 2-3, তোমার অ্যান্সার হচ্ছে -1। দেখো সেম এই ম্যাথটার ক্ষেত্রেও তুমি যদি x এর জায়গায় সরাসরি 3 বসিয়ে দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সার সেই 0/0 অনির্ণয় হবে। সো এক্ষেত্রে তোমাকে এই ম্যাথটার মতন এক ধাপ সরলীকরণ করে আগাতে হবে। চলো করি। লিমিট x টেন্স টু 3, তোমার এটাকে ভাঙালে আসবে হচ্ছে x+3 x-3 বাই x-3, x-3 বাদ তুমি এখন x এর জায়গায় 3 বসায় দাও, তোমার অ্যান্সার হবে 3+3 = 6। তোমাদের সুবিধার্থে লিমিট টপিকটাকে আমরা বিভিন্ন টাইপ ভিত্তিক ম্যাথে ভাগ করেছি। সো আমাদের টাইপ ম্যাথে আছে এই ধরনের ম্যাথ থাকবে। দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি বাই এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন। যখনই তুমি লিমিট এক্স টেন্স টু যখন তুমি ইনফিনিটি দেখবা, তুমি দেখবা এই ফাংশনে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কোনটা। দেখো এই ফাংশনে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে দেখো আমি বা যেটা করব সেটা হচ্ছে পরের ধাপে গিয়ে আমি এই সর্বোচ্চ পাওয়ারকে দিয়ে আমি লব এবং হরকে ভাগ করব। তাহলে চলো করি। তোমার আসবে হচ্ছে এটা হবে তোমার এ প্লাস তোমার আসবে হচ্ছে b/x প্লাস c/x স্কোয়ার, তোমার নিচে আসবে হচ্ছে তোমার এল প্লাস m/x প্লাস n/x স্কোয়ার। এখন তুমি যদি এখানে x এর জায়গায় যদি ইনফিনিটি বসাও তাহলে তোমার মান আসবে a প্লাস 0 প্লাস 0 বাই l প্লাস 0 প্লাস 0। আলটিমেটলি তোমার অ্যান্সার হবে a/l। ভাইয়া একটু খেয়াল করি, দেখো আমার অ্যান্সার হচ্ছে a/l। দেখো এই ফাংশনে আমার সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমি দেখব লবে এই সর্বোচ্চ ঘাতের সহগ কত এ, এবং হরে আমার সর্বোচ্চ ঘাতের সহগ কত এল। তাহলে বুঝতেই পারতেছো আমি লব এবং হরের সর্বোচ্চ ঘাতের সহগদ্বয়ের অনুপাত বা ভাগফলই হবে আমার প্রাপ্ত অ্যান্সার। অর্থাৎ দেখো লবে আমার সর্বোচ্চ ঘাত হচ্ছে এ অর্থাৎ এ, আর ভাগ হবে তোমার হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে এল। দেখো এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো এই অনুসারে দেখো আমরা এই ম্যাথটাও সলভ করতে পারবো। এটা তোমার ঢাকা ভার্সিটি 2014-15 সেশনে আসছে ভর্তি পরীক্ষায়। দেখো এখানেও তোমার এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস 6x বাই 2x স্কোয়ার প্লাস 5। দেখো এখানে আমার সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তোমার এক্স স্কোয়ার। এখন দেখো আমার লবে এক্স স্কোয়ারের সহগ কত 1, আমার হরে এক্স স্কোয়ার সহগ কত আমার 2, তাহলে হাফই হচ্ছে আমার এই ম্যাথটা নির্ণয় অ্যান্সার। টাইপ 1-এ এই ম্যাথটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে। দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1/x প্লাস 1 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। সো দেখো এটা একটু জটিল টাইপের। সো এই ম্যাথটা আমরা প্রথমে একটু সরলীকরণ করে নিই। দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটাকে তোমার লেখা যাবে এইভাবে, তোমার x
তোমার আসবে হচ্ছে 1 প্লাস এক্স, আর এখানে তোমার 5x² মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। পরের ধাপে লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, চলো গুণ করে দিই। তোমার নিচে আসবে হচ্ছে এক্স কিউব, তোমার উপরে আসবে হচ্ছে 5x² মাইনাস 1 প্লাস 5x³ মাইনাস এক্স। চলো এটা সাজাই। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি তোমার আসবে হচ্ছে x³ 5x³ প্লাস 5x² মাইনাস এক্স মাইনাস 1। একটু খেয়াল করে দেখো এখানে সর্বোচ্চ ঘাত কোনটা আমার x³ এখন দেখো আমার হরে x³ এর সহগ হচ্ছে 1, আমার দেখো লবে x³ এর সহগ হচ্ছে তোমার 5, তাহলে এটাকে আমি লিখতে পারি, এটার অ্যান্সার হবে সহগদের অনুপাত। তাহলে তোমার 5/1 অর্থাৎ হচ্ছে 5, এটাই আমার অ্যান্সার। চলো এই ম্যাটটা দেখি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি x মাইনাস 3 বাই x² মাইনাস 5x প্লাস 3। দেখো এই ফাংশনে আমার সর্বোচ্চ ঘাত হচ্ছে x², সো আমার হরে x² এর সহগ হচ্ছে 1, কিন্তু দেখো আমার লবে কিন্তু আমার x² পদটা নাই, আমি ধরি x² পদটা আছে, ধরো সেটা হচ্ছে আমার 0x²। তাহলে এবার আমার অ্যান্সারটা কি হবে? লব এবং হরের তোমার x² বা সর্বোচ্চ পাওয়ারের সহগদের তোমার অনুপাত বা ভাগফল, তাহলে দেখো অ্যান্সার হবে তোমার 0/1, তো অর্থাৎ তোমার অ্যান্সারটা আসবে 0। আমাদের এরপর টাইপ 2-তে যে ম্যাথগুলো থাকবে সেই ম্যাথগুলো আমরা এই সূত্রের সাহায্যে সলভ করব। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ x⁴n মাইনাস a⁴n বাই x মাইনাস a হলে আমার অ্যান্সার হবে তোমার n ইন্টু a⁴n মাইনাস 1। চলো ভাই তাহলে আমরা এই সূত্রের সাহায্যে চলো আমরা দুইটা ম্যাথ সলভ করি। দেখো এখানে তোমার আমি লিখতে পারি, দেখো x টেন্স টু a x টেন্স টু 3 x⁴n অর্থাৎ x²। যদি এটাকে ভাঙাই, চলো লিমিট x টেন্স টু 3 x² মাইনাস 9কে আমি লিখতে পারবো 3a² বাই x মাইনাস 3। এখন এই ফর্মেটের সাহায্যে মিলাও, দেখো এর মান x টেন্স টু a x টেন্স টু 3, এর মান হচ্ছে 3, এখানে তুমি এর মান 3 পাচ্ছ। আবার দেখো n এর মান কত হচ্ছে 2। তাহলে এখন যদি এই ফর্মেটে লিখতে চাই, তোমার অ্যান্সার হবে n এর মান 2 ইন্টু তোমার এর মান হবে তোমার 3 টু দি পাওয়ার তোমার n মাইনাস 1 অর্থাৎ 2 মাইনাস 1 মানে 2 মাইনাস 1, আলটিমেটলি তোমার আসবে হচ্ছে 2 ইন্টু 3, তোমার অ্যান্সার হবে 6। আবার চলো এই ম্যাথটা দেখি। ভাইয়া দেখো x⁵/2 এটাকে আমরা লিখতে পারি x⁵। দেখো যদি লিমিট x টেন্স টু a হয় তাহলে অবশ্যই লিমিট x টেন্স টু √a হবে। এটাকে লিখতে পারবো আমি x⁵ মাইনাস √a⁵ বাই x মাইনাস √a। এখন দেখো যদি তুমি এই ম্যাথটা যদি এখন তুমি এই ফর্মের সাথে মিলাও, এই ফর্মেটের সাথে মিললে তোমার n এর মান হচ্ছে তোমার 5, আর তোমার a এর মান হচ্ছে তোমার √a, আর তোমার n মাইনাস 1 হবে তোমার 4। তাহলে দেখো তোমার অ্যান্সার হবে এরকম, তোমার 5 ইন্টু √a টু দি পাওয়ার 5 মাইনাস 1 তোমার হবে হচ্ছে 4। দেখো আর √a টু দি পাওয়ার 4 কে তুমি লিখতে পারবা
এ স্কোয়ার, তাহলে তোমার অ্যান্সার হবে 5a স্কোয়ার। এবার আমরা টাইপ 3 এর ম্যাথ দেখব। তো টাইপ 3 এর ম্যাথ সমাধান করতে আমাদের এই দুইটা সূত্র দরকার হবে। তোমার একটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস m ইন্টু এক্স হোল টু দি পাওয়ার n বাই এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার m ইন্টু n। তোমার আরেকটা হচ্ছে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস m বাই এক্স হোল টু দি পাওয়ার n ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার m ইন্টু n। চলো শুরু করি। দেখি আমাদের প্রথমে এই একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে তোমার লিমিট x টেন্স টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 6 প্লাস x বাই x। দেখি এই ম্যাথটা আমরা চলো একটু ভাঙাই। লিমিট x টেন্স টু 0 1 প্লাস 3x, এটাকে লেখা যাবে তোমার এরকম 6 বাই এক্স প্লাস 1। পরের লাইনে লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x টু দি পাওয়ার 1 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x টু দি পাওয়ার 6 বাই এক্স। এখন দেখো ভাইয়া, তুমি যদি এই পোর্শনটাতে তুমি যদি x এর জায়গায় 0 মান বসাও, তাহলে তোমার এই হোল অংশটা তোমার অ্যান্সার আসবে 1। লিখতে পারবো 1 ইন্টু লিমিট x টেন্স টু 0 1 প্লাস 3x টু দি পাওয়ার 6 বাই এক্স। এখন দেখো তো ভাইয়া, এই সূত্রের সাহায্যে তুমি এই অংশটুকুর মিল পাও কিনা। দেখো তোমার mx, এখানে m হচ্ছে তোমার 3, তোমার n বাই এক্স, তোমার n এর মান হচ্ছে তোমার 6। তাহলে আমি ডাইরেক্ট লিখে দিতে পারবো, যেহেতু ই টু দি পাওয়ার m ইন্টু n, আর এখানে m হচ্ছে 3 n হচ্ছে 6, তাহলে তোমার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 3 ইন্টু 6, তোমার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 18। দেখো ভাইয়া, এই অঙ্কটা আমরা এত বড় না করে আমরা কিন্তু সরাসরি এখান থেকে লিখতে পারতাম। তো সেটার জন্য আমাদের একটা আলাদা সূত্র আছে। তোমার সূত্রটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax হোল টু দি পাওয়ার bx প্লাস c বাই dx হলে তোমার এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার a ইন্টু সি বাই ডি। একটু খেয়াল করে দেখো, তুমি যদি এইটার সাথে এইটা তুলনা করো, তাহলে দেখো এখানে তোমার a এর মান আসবে হচ্ছে 3, তোমার তোমার c এর মান আসবে হচ্ছে তোমার 6, তোমার b এর মান আসবে হচ্ছে তোমার 1, আর তোমার d এর মান আসবে হচ্ছে তোমার 1। তাহলে তুমি লিখতে পারবে এখান থেকে এরকম, তুমি এখানে পাচ্ছ হচ্ছে তোমার, তুমি এর মান পাচ্ছ তোমার 3, তুমি বি এর মান পাচ্ছ হচ্ছে এখানে দেখো এখানে 1 আছে 1 আছে, বি এর মান পাচ্ছ তুমি 1, তুমি সি এর মান পাচ্ছ হচ্ছে কত 6, আর তুমি ডি এর মানটা পাচ্ছ, এখানে যদি শুধু x ছিল, এটা ধরো এখানে 1 আছে, তুমি ডি এর মান লিখতে পারবা 1। যেহেতু এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এ ইন্টু সি বাই ডি, তাহলে দেখো এই মানগুলোর সমন্বয়ে অ্যান্সার হবে কত, ই টু দি পাওয়ার এ ইন্টু সি, মানে হচ্ছে 3 ইন্টু 6 বাই 1, ডি এর মান 1, অ্যান্সার কিন্তু ভাইয়া ই টু দি পাওয়ার 18। দেখো সেম অ্যান্সার।
আমাদের আরেকটা ম্যাথ আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স বাই এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস টু এক্স। দেখো এটা আমরা এভাবে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি মাইনাস টু এক্স, যেহেতু আমরা এটাকে এভাবে লিখতে পারি না এক্স প্লাস থ্রি বাই এক্স হোল টু দি পাওয়ার টু এক্স, উল্টে দিলাম। পরের লাইন লেখা যায় লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার টু এক্স। এখন দেখো এই ফরম্যাটটা আমাদের কিন্তু এই সেকেন্ড সূত্রের সাথে মিলে যায়। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস এম বাই এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স হলে তোমার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এম ইন্টু এন। দেখো এখানে এমটা হচ্ছে আমার এইটা, আর এন হচ্ছে ওই যে এন এক্স, এন হচ্ছে আমার টু। তাহলে আমি লিখতে পারি অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার, যেহেতু এম এন, তাহলে আমার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার থ্রি ইন্টু টু, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার সিক্স। আমাদের আরেকটা ম্যাথ দেখো, ধরো আমার আছে এরকম লিমিট তোমার এক্স টেন্স টু ইনফিনিটি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার এক্স হলে এই ম্যাথটা আমরা কীভাবে করব? দেখো ভাইয়া, এই ম্যাথটা করার জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি তোমার যদি থাকে এক্স প্লাস এ বাই এক্স প্লাস বি থাকে হোল টু দি পাওয়ার, তুমি যদি এক্স থাকে তাহলে এটা অ্যান্সার হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এ মাইনাস বি। এখন দেখো যদি আমরা এই সূত্রের সাহায্যে যদি এই ফর্মুলাটা মিলাই তাহলে আমার এ হচ্ছে থ্রি, তোমার বি হচ্ছে টু, তাহলে আমার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এ মাইনাস বি, অর্থাৎ ই টু দি পাওয়ার থ্রি মাইনাস টু। তোমার অ্যান্সার হচ্ছে ই। আমরা লিমিট টপিকটাকে আমার দুই ভাগে ভাগ করেছিলাম। আজকের পার্ট ওয়ানটা এই পর্যন্তই ছিল। আমরা পার্ট টুতে বিভিন্ন ত্রিকোণমিতিক ফাংশনগুলো কিভাবে সহজেই লাহাপিটাল রুল দিয়ে প্রমাণ করা যায়, তাছাড়া অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করব। সো আমাদের সাথে থাকার জন্য আমাদের অবশ্যই ধন্যবাদ। সো দেখা হবে আবার রাজেন্দ্র পাঠশালার পর্দায়।